আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল গ্লোবাল ব্র্যান্ড যেটা সারা দুনিয়ায় চলছে, সেটা কিভাবে ঠিক আমাদের দেশের বাজারের জন্য, আমাদের নিজেদের জন্য এতটা পারফেক্ট হয়ে যায়? আজকের আলোচনাটা ঠিক এই রহস্য নিয়ে, যার নাম হলো গ্লোকাল। চলেন এই ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিটা নিয়ে আরেকটু ভালোভাবে জানা যাক। হ্যাঁ, এই প্রশ্নটাই। কিভাবে একটা জায়ান্ট গ্লোবাল কোম্পানি এমন একটা প্রোডাক্ট বানায় যেটা দেখলে মনে হয়, আরে এটা তো একদম আমাদের এলাকার কথা ভেবে বানানো হয়েছে। এই সাধারণ প্রশ্নের মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। আর এই পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে, গ্লোকাল। শুনতে একটু অন্যরকম, তাই না? কিন্তু এটাই আসলে একটা ব্রিজের মতো কাজ করে, যেটা গ্লোবাল মার্কেটকে আমাদের লোকাল কালচারের সাথে মিলিয়ে দেয়। চলেন তো শব্দটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি এর ভেতরে কি আছে। একদম সহজ ভাষায় বললে, গ্লোকাল হলো এমন একটা অ্যাপ্রোচ যেখানে একটা কোম্পানি তার ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট বা সার্ভিসকে কোনো একটা জায়গার মানুষের কালচার, তাদের চাহিদা, এমনকি তাদের অভ্যেসের সাথেও মানিয়ে নেয়। মানে জিনিসটা হয়তো গ্লোবাল, কিন্তু সেটার ফ্লেভারটা একেবারে লোকাল। দেখেন, শব্দটা ভাঙলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে গ্লোবাল, মানে বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, আর অন্যদিকে আছে লোকাল, মানে আমাদের নিজেদের এলাকা, আমাদের সংস্কৃতি, আমাদের প্রয়োজন। যখন এই দুটো আইডিয়া হাত মেলায়, ঠিক তখনই তৈরি হয় গ্লোকাল কনসেপ্টটা। আর এটাই কিন্তু এর সুপার পাওয়ার। আচ্ছা, এই যে এত দারুণ একটা আইডিয়া, এটা আসলো কোত্থেকে? এর পেছনের মূল চিন্তাটাই বা কি? চলেন একটু এর গোড়ার গল্পটা শুনে আসি। এর শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আইডিয়াটা এসেছে জাপানের কৃষি থেকে। ভাবা যায়, ওখানে একটা শব্দ আছে, দো চাকুকা। এর মানে হলো গ্লোবাল ফার্মিং টেকনিক ব্যবহার করা হবে, কিন্তু সেটা করা হবে সেখানকার লোকাল মাটি আর আবহাওয়ার সাথে খাপ খাইয়ে। দারুণ না? পরে 90s-এ রোল্যান্ড রবার্টসন নামের একজন সোশিওলজিস্ট এই কনসেপ্টটাকে গ্লোবালাইজেশন নামে সারা দুনিয়ায় ফেমাস করে তোলেন। এই পুরো কনসেপ্টটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে থিঙ্ক গ্লোবালি অ্যান্ড অ্যাক্ট লোকালি। মানে ভাবুন বিশ্বজুড়ে, কাজ করুন স্থানীয়ভাবে। এর মানেটা কিন্তু অনেক গভীর। আপনার ভিশনটা হবে গ্লোবাল, আপনার প্রোডাক্টের কোয়ালিটি হবে ইন্টারন্যাশনাল, কিন্তু যখন সেটাকে মানুষের কাছে নিয়ে যাবেন, তখন কাজটা করতে হবে একদম লোকাল রিয়ালিটিকে মাথায় রেখে, স্থানীয় মানুষের প্রয়োজন বুঝে। এটাই হলো গ্লোকাল কৌশলের একেবারে হার্ট বা মূল মন্ত্র। তাহলে একটা সাকসেসফুল গ্লোকাল স্ট্র্যাটেজি বানাতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হয়? চলেন এর প্লেবুক বা মূল নিয়মগুলো একবার দেখে নিই। এখানে মূলত 5টা পিলার বা স্তম্ভ আছে। প্রথমটা হলো ডুয়াল পার্সপেক্টিভ বা দ্বিমুখী দৃষ্টি, মানে একই সাথে গ্লোবাল আর লোকাল দুই দিকটাই দেখতে পারা। এরপর আসে লোকাল অ্যাডাপ্টেশন, মানে স্থানীয় ভাষা, কালচারের সাথে মানিয়ে নেয়া। অবশ্যই এর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা, যেন প্রয়োজনে বদলানো যায়। আর এই সব কিছুর ফাউন্ডেশন হল কালচারাল রেসপেক্ট বা স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান। এই 4টা জিনিস যখন ঠিকঠাক মিলে যায়, তখন 5 নম্বর জিনিসটা মানে বিজনেস সাকসেস আসতে বাধ্য। থিওরি তো অনেক হলো, তাই না? চলেন এবার সরাসরি অ্যাকশনে যাওয়া যাক। দেখি বাস্তবে বড় বড় কোম্পানিগুলো কিভাবে তাদের গ্লোবাল আইডিয়াকে আমাদের লোকাল টেস্টের সাথে মিলিয়ে দেয়। এর ক্লাসিক একটা এক্সাম্পল হলো ম্যাকডোনাল্ডস। সারা দুনিয়া ওদেরকে চেনে বার্গারের জন্য, কিন্তু যখন ওরা ইন্ডিয়াতে গেল, ওরা দেখল সেখানে কালচারাল কারণে বিফ চলে না। তো ওরা কি করল? ওরা নিয়ে আসলো আলু টিক্কি বার্গার, যেটা ওখানকার মানুষের ভীষণ পছন্দের একটা খাবার। ব্যাস, গ্লোবাল ব্র্যান্ড, কিন্তু লোকাল হার্ট জিতে নিল। এটাই তো গ্লোকাল স্ট্র্যাটেজির পারফেক্ট উদাহরণ। এবার একটু আমাদের দেশের দিকে তাকাই। ধরেন গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডগুলোর কথা। ইউরোপ বা আমেরিকার জন্য ওরা যে ভারী জ্যাকেট বা উলের ড্রেস বানায়, সেটা কি আমাদের দেশের গরমে চলবে? একদমই না। আর যারা স্মার্ট ব্র্যান্ড, তারা ঠিক এই জায়গাটায় ধরে ফেলে। তারা বাংলাদেশের ট্রপিক্যাল ক্লাইমেটের কথা মাথায় রেখে হালকা আরামদায়ক ফ্যাব্রিক, যেমন কটন, লিনেন বা ভিসকস দিয়ে পোশাক বানায়। শুধু কাপড়েই শেষ না, তারা আমাদের কালচারকেও ফলো করে। ঈদ, পূজা বা পয়লা বৈশাখের মতো উৎসবের আগে তারা স্পেশাল কালেকশন লঞ্চ করে। এই কালেকশনগুলোর রং, ডিজাইন, এমব্রয়ডারিতেও কিন্তু আমাদের দেশীয় ঐতিহ্যের ছোঁয়া থাকে।
ফলে কি হয়, ব্র্যান্ডটা হয়তো ইন্টারন্যাশনাল, কিন্তু পোশাকটা গায়ে দিলে মনে হয় এটা একদম আমার দেশের, আমার উৎসবের জন্য বানানো। লোকাল কাস্টমারদের সাথে কানেক্ট করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? কিন্তু প্রশ্ন হল, কোম্পানিগুলো কেন এত কষ্ট করে এই গ্লোকাল পথে হাঁটে? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? এর পিছনে কয়েকটা বড় উদ্দেশ্য আছে। প্রথমত, ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা ঠিক রাখা, যাতে প্রোডাক্টের মান নিয়ে কোনো কথা না ওঠে। দ্বিতীয়ত, লোকাল রিয়ালিটি আর কালচারের সাথে এমনভাবে মিশে যাওয়া যাতে কোনো রকম সংঘাত বা ভুল বোঝাবুঝি তৈরি না হয়। আর সবচেয়ে বড় লক্ষ্যটা হলো শুধু জিনিস বিক্রি করা না, বরং কাস্টমারদের সাথে একটা লম্বা সময়ের জন্য বিশ্বাস আর সম্মানের সম্পর্ক তৈরি করা। তাহলে আশা করি গ্লোকাল কনসেপ্টটা এখন সবার কাছে পরিষ্কার। এখন আসল কাজটা হলো চারপাশে তাকানো। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের প্রতিদিনের জীবনে, শপিং মলে, এমনকি টিভির বিজ্ঞাপনেও এই গ্লোকাল স্ট্র্যাটেজির কত উদাহরণ ছড়িয়ে আছে। পরের বার কোনো গ্লোবাল ব্র্যান্ডের লোকাল অ্যাড চোখে পড়লে একটু থামবেন, দেখবেন এর পেছনের এই দারুণ আইডিয়াটা ধরতে পারেন কিনা।